আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি আলা মা আল্লামতা মিনাল বায়ান ওয়া আলহামতা মিনাত তিবিয়ান। আম্মা বাদ। কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আমাদের এই প্রোগ্রাম, সকলকে জানাই মুহিব্বি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নামসমূহের ফজিলত সম্পর্কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সুতরাং তোমরা তাকে সেই নাম ধরে ডাকো। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদাতান মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম রয়েছে, যে উহা সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত হাজিরিন, সেই নামগুলো হলো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউউরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসির, আল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীম, আল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিজুল মুকীত, আল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি', আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদ, আল হকুল ওয়াকিলুল কওয়িয়্যুল মাতিনুল ওয়ালিয়্যুল হামিদ, আল মুহসিল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ, القادر المقتدر المقدر المؤخر الأول الآخر الظاهر الباطن المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام، المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي، البديع الباقي الوارث الرشيد الصبور। সম্মানিত দর্শক শ্রোতা, এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সিফাতি নাম, এই নামগুলোর ফজিলত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত সেই হাদিসের তাৎপর্য এবং ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।